গতকালের হামলা, সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়াকে কেন্দ্র করে এনসিপির সমর্থকরা দেশের বিভিন্ন জেলাতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এর মধ্যে রয়েছে বরিশাল এবং রাজশাহী। আমরা প্রথমে যাব রাজশাহীতে, সেখান থেকে যুক্ত হচ্ছেন আবরার শাহীর। গতকালের ঘটনাকে কেন্দ্র করে বা রেশ ধরে রাজশাহীতে এনসিপির সমর্থকরা যে বিক্ষোভ সমাবেশ করছেন বা প্রতিবাদ করছেন, তারা আসলে কি বলতে চাইছেন? মূলত গতকাল গোপালগঞ্জের যে ঘটনা, ছাত্রলীগের হামলা এবং এনসিপি নেতাদের অবরুদ্ধ করে রাখা, সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে তারা ভীষণভাবে ক্ষুব্ধ এবং রাজশাহীতে এনসিপির আজকের যে বিক্ষোভ সমাবেশ সেটি হবার কথা ছিল বেলা 5টার সময়, সেটি এখন 6টার পরপর শুরু হয়েছে এবং এখন এই মুহূর্তে এই বিক্ষোভ সমাবেশটি যাচ্ছে রাজশাহীর আলুপট্টি থেকে সাহেব বাজারের দিকে। সাহেব বাজারে গিয়ে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা হবার কথা এবং তারা স্লোগানে বারবার একটি কথাই বলছেন যে যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং এই ঘটনাতে পুলিশের যে ভূমিকা সেটা নিয়ে আসলে বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন তারা। পাশাপাশি রাজশাহীর এনসিপি নেতৃবৃন্দ এই ঘটনায় নিরাপত্তা দিতে ব্যর্থতার দায় নিয়ে এখানে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেছেন। যদিও এখন পর্যন্ত এনসিপি নেতাকর্মীরা কিন্তু তারা আজকে সারাদিনে এই পদত্যাগ দাবির বিষয়টি এখনো বলছেন না, তবে সমাবেশে গতকাল তারা এই পদত্যাগ দাবি করেছিলেন এবং গতকাল সন্ধেবেলা যে বিক্ষোভ মিছিলটি হয়েছিল তাতে আসলে তাদের যে সংখ্যা ছিল আজকেও প্রায় একই রকমই সংখ্যা এবং তারা সকলেই এক হয়ে এখানে স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে মুখরিত হচ্ছে। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব, যারা রয়েছেন এখানকার নেতৃবৃন্দ। মূলত আপনাদের কাছে একটু জানতে চাই যে আজকে আপনাদের উদ্দেশ্যটা, আজকে মূলত আপনাদের বার্তাটা কি বলতে চাইছেন, আজকে কি দাবি করছেন? আজকেও আমাদের গতকালকে যে কর্মসূচি ছিল, গতকাল গোপালগঞ্জে যে হামলা করছিল সেই হামলার বিরুদ্ধে আজকেও কেন্দ্রীয় কর্মসূচি হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচি দিচ্ছে বিক্ষোভ কর্মসূচির, সেই বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করছি। আমাদের দাবি হচ্ছে গোপালগঞ্জে যে নৃশংস হামলা চালানো হয়েছে সেই হামলার দায়ীদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে দ্রুততম সময়ের মধ্যে। এটাই মূলত আমাদের দাবি। বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগকে কোনোভাবেই স্পেস দেওয়া যাবে না। আওয়ামী লীগকে নির্মূল করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। নিষিদ্ধ সংগঠনকে কোন রকম সুযোগ দেওয়া যাবে না, টলারেট করা যাবে না। অনেক ধন্যবাদ। যারা ছিলেন নেতৃস্থানীয় এনসিপির তারা বলছেন যে নিষিদ্ধ ছাত্রলীগ যারা রয়েছেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন, এই সংগঠনের কাউকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না এবং পথে সংঘটিত হতে দেওয়া যাবে না এবং যাতে তারা আবারও বড় কোনো আসলে নাশকতা কিংবা এই ধরনের হামলা চালাতে পারে এবং তার জন্য পুরোটাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়ী করছেন নেতারা এবং তারা বলছেন এর সাথে যারাই যেভাবে যুক্ত এবং তাদেরকে চিরুনি অভিযানের মাধ্যমে সেখান থেকে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং এই বিচারের যে দৃষ্টান্তটা এমন হবে যাতে পরবর্তীতে আর কোথাও তারা কোনোভাবে এই ধরনের হামলা না চালাতে পারে এবং বাংলাদেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি একটা পায়তারা সেটি যাতে আর না চালাতে পারে। তো এখন পর্যন্ত এনসিপির এই বিক্ষোভ সমাবেশের যে মিছিল সেটি কিন্তু সাহেব বাজার পার করছে। আমরা জানি যে এটি ঘুরে এসে আবার 0 পয়েন্টে এসে এখানে একটা পথসভা হবার কথা। এ ছিল আমার কাছে শাহনাজ। জি আবরার শাহীর, আপনাকে ধন্যবাদ।